প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি মজাদার রেসিপি। যারা নতুন রাঁধুনি আছেন তাদের আশা করি কাজে লাগবে। আজকে আমি খুবই সহজভাবে পুঁইশাক ভাজি করে দেখাবো। যেভাবে আমি আমার বাসায় সবসময় ভাজি করি সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। প্রথমে পুঁইশাকটা ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে। এখন আমি পুঁইশাকগুলো ভাপে দিব, তাই আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি সবগুলো পুঁইশাক দিয়ে দিব। এখানে এক আটি পুঁইশাক আছে। পুঁইশাকগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি 2 চামচ লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। এবার আমি ভালো করে লবণগুলো মিশিয়ে 1 মিনিটের জন্য মিডিয়াম হিটে জাল করে নিব। ডেসক্রিপশনে পুঁইশাকের আরেকটি রেসিপির লিংক দিয়ে দিব, আমি চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো 1 মিনিট ঢাকনা দেওয়ার পর আমি ঢাকনাটা উঠিয়ে এবার ভালো করে শাক নেড়ে ঢাকনা ছাড়াই আমি 2 মিনিট জাল করতে থাকবো। দেখতেই পাচ্ছেন শাক থেকে কিন্তু পানি উঠেছে, এই পানিগুলো আমি ফেলে দিব। 2 মিনিট জাল করে শাকগুলো আমি উঠিয়ে নিয়েছি যাতে পানিগুলো ভালো করে ঝরে যায়। এবার আমি একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ কুকিং অয়েল। তেলটি গরম হয়ে গেলে দিয়ে দিব আমি এখানে একটি পেঁয়াজ কুচি আর 3টি মরিচ কুচি। এখানে কিন্তু আমি আর কোনো লবণ ব্যবহার করব না, কারণ পুঁইশাকটা যখন আমি ভাপে দিয়েছিলাম তখনই লবণ ব্যবহার করেছি। এখন আর কোনো লবণ ব্যবহার করব না। পেঁয়াজ মরিচগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি দিয়ে দিব পুঁইশাকগুলো। পুঁইশাকগুলো দেওয়ার পর ভালো করে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নিতে হবে। এবার ঢাকনা ছাড়াই হাই হিটে আমি শাকগুলো ভালো করে ভেজে নিব। কিছুক্ষণ পর পর শাকগুলো নেড়েচেড়ে দিতে হবে ভালো করে, যাতে এক পাশ ভালো করে ভাজা হলে অন্য পাশটা আবার ভালো করে ভাজা হয়ে যায়। আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ারে আমি পরবর্তীতে ভিডিও করার জন্য উৎসাহ পাই, তা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো এইভাবেই পুঁইশাকগুলো 3 থেকে 4 মিনিট ঢাকনা ছাড়া এবং হাই হিটে ভাজি করে নিতে হবে। আমার শাকগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করব। আশা করছি আপনাদের সকলেরই আমার এই রেসিপিটা ভালো লেগেছে। যারা নতুন রাঁধুনি তাদের উপকার হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর একটি শেয়ার করবেন। আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।